সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেটাই প্রত্যাশা। বাংলাদেশের সেনাবাহিনীকে সুকৌশলে দুর্বল করে দিয়ে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কিনা সে বিষয়টি ভেবে দেখার এখন চূড়ান্ত সময়সীমায় আমরা বোধহয় পৌঁছে গেছি। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার নানামুখী পরিকল্পনা বিভিন্নভাবে দৃশ্যমান হয়ে যাচ্ছে। বাংলাদেশের কোনো অতীতে এত সংখ্যক চাকুরিরত সিনিয়র সেনা কর্মকর্তাদেরকে একটি সেনাবাহিনীর বাইরের বিচার আদালতে বিচার করার ঘটনা কখনোই কেউ দেখেনি। সেটা ঘটতে যাচ্ছে। এর পরিণতিটা কি হবে? ইতপূর্বে যারা এ জাতীয় দায়িত্বে ছিলেন, অর্থাৎ যাদের এখন বিচার হচ্ছে, তার পূর্বে যারা এ জাতীয় দায়িত্বে ছিলেন, এই কর্মকর্তাদের পরবর্তীতে যারা দায়িত্বে আছেন, শুধু তাই নয়, সেই সময় যারা সেনাবাহিনীর সেনা প্রধান বা আরো গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এর পরবর্তীতে কি তাদের পালা? এমন একটি বিষয় কিন্তু সামনে এসে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশকে নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে বারবার। বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই বেশি মোকাবেলা করতে হয়েছে। নির্মম হত্যাকাণ্ডের শিকার কিন্তু বাংলাদেশে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরই হতে হয়েছে। তাহলে কি আর একটি দুরভিসন্ধি নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীকে সুকৌশলে দুর্বল করার চেষ্টা চলছে? সেটাই এখন দেখার বিষয়।